নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর 2025 সালের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশনের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা এবং অর্থনীতি। এই ভিডিওতে এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 493 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 6 হাই স্কুলের নাম হচ্ছে কামারহাটি SN হাই স্কুল HS। এই স্কুলের প্রশ্নপত্রের সেটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের সামনে তুলে ধরছি 1 থেকে 5 নম্বর স্কুল আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন অপশান সিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 2 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার মেয়াদ হবে অপশান বিতে 5 বছর। 3 নম্বর প্রশ্ন, কমন স্কুল স্থাপন করার সুপারিশ করা হয় অপশান সিতে বিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়নের জন্য। 4 নম্বর প্রশ্ন, কৃষি বিষয়ে শিক্ষাদানের জন্য কৃষি বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয় ড্যাশ কমিশনে অপশান বিতে মুদালিয়ার কমিশনে। 5 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষার কাঠামো হলো অপশান ডিতে 5+3+3+4। 6 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে অপশান ডি এর উত্তরটাই ঠিক। 7 নম্বর প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ের কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো অপশান সিতে জাতীয় শিক্ষানীতি 1986। 8 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে তপশিলি উপজাতিদের জন্য সুপারিশ হলো অপশান ডি সবগুলোই ঠিক। 9 নম্বর প্রশ্ন, ওবিসির সম্পূর্ণ রূপ হলো অপশান বিতে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। 10 নম্বর প্রশ্ন, সমসুযোগ বলতে বোঝায় অপশান সিতে জাতিগত সমস্যা। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরটাই ঠিক। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য কিন্তু পরস্পর নিরপেক্ষ। 12 নম্বর প্রশ্ন, কাকে সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয় অপশান সিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে। 13 নম্বর প্রশ্ন, 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনকে কোন দিবস হিসেবে পালন করা হয় অপশান বিতে যুব দিবস। 14 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইজ ম্যান কে বলেছেন অপশান এতে বিবেকানন্দ। 15 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার আর পাঠ্যক্রম রচনার ব্যাপারে গান্ধীজি একটি কমিটি গঠন করেন যার সভাপতি ছিলেন অপশান বিতে জাকির হোসেন। 16 নম্বর প্রশ্ন, ওয়ার্ধার শিক্ষা সম্মেলনটি হয়েছিল অপশান এতে 1937 সালে। 17 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষা বিজ্ঞানে মুক্ত শৃঙ্খলা তত্ত্বের জনক হলেন অপশান বিতে রুশো। 18 নম্বর প্রশ্ন, রুশোর মতে পাঠ্যক্রম রচনার মূল নীতি হবে অপশান ডিতে সবগুলি ঠিক। 19 নম্বর প্রশ্ন, স্কুল ইজ সিম্পলিফাইড, পেডিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্সড সোসাইটি উক্তিটি করেছেন অপশান ডিতে ডিবি। 20 নম্বর প্রশ্ন, খেলাভিত্তিক শিক্ষার প্রবক্তা হলেন অপশান বিতে ডিবি। 21 নম্বর প্রশ্ন, PWD আইন 1995 অনুসারে একজন প্রতিবন্ধী ব্যক্তি হলেন এমন একজন যিনি চিকিৎসা কর্তৃপক্ষের দ্বারা চিহ্নিত কোনো অক্ষমতার ড্যাশের কম নয় অপশান এতে 40%। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডি এর উত্তরটি ঠিক। 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরটি ঠিক। 24 নম্বর প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার ইতিহাসে প্রথম শিক্ষকের মর্যাদা লাভ করেন অপশান ডিতে পেড্রো পন্স ডি লিওন। 25 নম্বর প্রশ্ন, অটিজম এর লক্ষণ নয় অপশান বিতে নিয়মিত ঘুম। 26 নম্বর প্রশ্ন, শিখন অক্ষমতা শব্দটি উদ্ভাবক কে অপশান সিতে স্যামুয়েল ক্লার্ক। 27 নম্বর প্রশ্ন, মিতা 85 লিখতে গিয়ে ভুল করে 58 লিখে ফেলে, অনেক সময় বি ও ডি লিখতে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়। মিতা কোন ধরনের শিখন অক্ষমতায় ভুগছে বলে তুমি মনে করো অপশান সিতে ডিসলেক্সিয়া। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে বিষয়বস্তু শুধুমাত্র কিছু ছাত্রের চাহিদা মেটাতে প্রস্তুত করা হয়। 29 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হল অপশান ডিতে পরিবার। 30 নম্বর প্রশ্ন, NCC ও NSS হলো এক ধরনের অপশান সিতে সামাজিক সেবামূলক সংস্থা। 31 নম্বর প্রশ্ন, জানার জন্য শিক্ষা অপশান ডিতে সবগুলি ঠিক। 32 নম্বর প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের অভিমত হলো অপশান
এর উত্তরে ঠিক। বৃত্তিমুখী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে প্রতিটি শিক্ষার্থীকে স্বাবলম্বী করে গড়ে তোলা। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরটি ঠিক। একসঙ্গে বসবাস করার জন্য শিক্ষা। 34 নম্বর প্রশ্ন, পূর্ণ সাক্ষরতা অভিযান কত সালে শুরু হয়? অপশান বিতে 1990 সালে। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরে ঠিক। 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 37 নম্বর প্রশ্ন, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক হলেন? অপশান বিতে মার্টিন সেলিগম্যান। 38 নম্বর প্রশ্ন, 1949 সালে ড্যাশ কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বয়স্ক শিক্ষা সম্মেলন করেছিলেন? অপশান এতে এলাহাবাদে। 39 নম্বর প্রশ্ন, আব্রাহাম ডি ম্যাসলো তার কোন পুস্তকে ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি ব্যবহার করেছিলেন? অপশান সিতে মোটিভেশন অ্যান্ড পার্সোনালিটি। এই ভিডিও লাস্ট প্রশ্ন, ইতিবাচক মনোবিজ্ঞানের উদ্দেশ্য হলো? অপশান দিতে সবগুলি ঠিক। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।